বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব দিয়ে দেবো, যা কিছু দরকার সব দিয়ে দেবো। কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে গিয়েছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, কোনোভাবেই সেই বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারছেন না, আপনার কাছে টাকা নেই, অভাব অনটনের দিন পার করছেন, তারপরে আপনি একেবারে অস্থির হয়ে পড়েছেন, কি করবেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, কোনোভাবেই কথা শুনছে না, এমতো অবস্থায় আপনি এই তাসবিহটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যা সমাধান করে দিবেন। মনে যত ধরনের ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, সব ব্যথা বেদনা দূর করে দিবেন। পবিত্র বৃহস্পতিবার এই তাসবিহটি পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বৃহস্পতিবার কিন্তু অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা সপ্তাহের আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার বেশি বেশি ইবাদত করতেন, নামাজ আদায় করতেন, রোজা রাখতেন, কোরআন তিলাওয়াত করতেন, জিকির আজকার অন্য দিনের তুলনায় বেশি করতেন। কেন? যে আমার ইবাদত, যে আমার আমল নামা যদি নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, তাই কতই না উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটা আমি বলে দেব কিভাবে সেই তাসবিহ পাঠ করবেন, কিভাবে আমল করবেন, এবং এর সাথে আরেকটি জিকিরের কথা বলে দেব, যে জিকিরটি মাত্র একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো রব্বে কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন, সেই জিকিরটির কথা আমি বলে দেব। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, বছরে 5টি রাত গুরুত্বপূর্ণ, 2 ঈদের 2 রাত্রি, শবে বরাত, শবে কদর এবং বৃহস্পতিবার রাত্রি। তাই বৃহস্পতিবার রাত্রি চলে আসলে আপনি বেশি বেশি ইবাদত করুন। অন্য দিন তো করবেনই, এই দিন অন্য দিনের তুলনায় বেশি করবেন, দেখবেন আপনি চাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছে। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কেমন করে করবেন? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে আপনি আমলটি শুরু করে দিবেন। বলতে পারেন, হুজুর ওযু ছাড়া এই তাসবিহ পাঠ করা যাবে না? এখন বলতে পারেন, হুজুর ওযু ছাড়া এই তাসবিহ পাঠ করা যাবে না? হ্যাঁ, যাবে, তবে ওযু অবস্থায় করতে পারলে ভালো, অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। তো আপনি ধরে নিন ওযু করেছেন, নির্জন একটি জায়গায় বসে আমলটি শুরু করে দিয়েছেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত ধরনের অন্যায় করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি সেই জিকিরটির কথা বলবেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি কি পাঠ করবেন আমি সেই জিকিরটার কথা বলে দেব, যে জিকিরটা একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো রব্বে কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, সেই জিকিরটা আমাদের সকলের সুপরিচিত জিকির, সেটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে কালিমা পাঠ করবেন কতবার? 99 বার। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার পাঠ করবেন। এরপরে সেই তাসবিহটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি পাঠ করার পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আপনার যত ধরনের চাওয়া পাওয়ার কথা রয়েছে সব চাওয়া পাওয়ার কথা বলবেন, দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তার কারণ সকল কিছুর খাজানা রব্বে কারীমের কাছে, সকল কিছুর ধনভাণ্ডারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ছোট থেকে ছোট বিষয় এই জন্য তার কাছে বলবেন, ছোট থেকে ছোট জিনিসও তার কাছে বলবেন, সাথে সাথে আপনি পেয়ে যাবেন, আপনাকে ভরপুর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইনশাআল্লাহ। তো সেই তাসবিহটি কি আমি বলে দিচ্ছি এবং কতবার পাঠ করবেন সেটিও বলে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভাবে কতবার পাঠ করবেন? গুনি গুনি 11 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন এরপর আপনি ওই স্থানে বসে রব্বি কারিমের দরবার হাত উত্তোলন করবেন আপনার যত ধরনের চাওয়া পাওয়ার কথা রয়েছে রব্বি কারিমের কাছে বলবেন আকুতি মিলিত করে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বরাবর কথা প্রকাশ করে দেখবেন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন সবকিছু সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে